যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইসরাত সুমা। কথা বলবো তার সঙ্গে। সুমা, আপনাকে স্বাগত দীপ্ত স্টুডিওতে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, যুদ্ধের পরিবর্তে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই নমনীয় অবস্থানের কারণ কি বলে মনে হচ্ছে? এখন শুরুতেই আমি বলতে চাই যে ট্রাম্প আসলে বলেন একটা, করেন আরেকটা। তিনি কখনোই তার অবস্থানে স্থির থাকতে পারেন না। এবং তিনি যে আসলে হুমকি দিচ্ছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা নজিরবিহীন হামলা চালাবো, আমরা এই করব, আমরা উড়িয়ে দেব ইরানকে, আমরা ইরান ধ্বংস করে দেব, আসলে এসব হচ্ছে বেশিরভাগই ফাঁকা বলি। তিনি আবার আমরা দেখলাম যে গতকাল তার নিজস্ব ট্রুথ সোশ্যালে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন যে সেখানে তিনি বলছেন যে ইরান দ্রুত চুক্তি করতে হবে, নয়তো আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালাবো। আসলে ট্রাম্প হামলা চালানোর যুক্তরাষ্ট্রের, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে যুক্তরাষ্ট্রের কিন্তু হামলা চালানোর সক্ষমতা অনেকটাই কমে এসেছে। ইরান যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু অনেকখানি অস্ত্রের ভান্ডার ফুরিয়ে এসেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি যে এই ইরান যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র 4,62,750 কোটি ডলার অর্থাৎ 37.5 বিলিয়ন ডলারের মতো তারা ইতিমধ্যে খরচ করে ফেলেছে। এবং এই যে খরচটা হয়েছে তার বেশিরভাগই কিন্তু তারা অস্ত্রের পেছনে দিয়েছে। বেশিরভাগই তাদের অস্ত্রের ভান্ডার কমে এসেছে, তাদের যে টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাদের যে ড্রোন রয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক রয়েছে, সেগুলো কমে এসেছে। আরেকটি বিষয় হয়েছে যে রাজনৈতিক অবস্থানের দিক থেকেও ট্রাম্পের কিন্তু বেশিরভাগই মার্কিনী, বিভিন্ন জরিপে দেখা গেছে বেশিরভাগ মার্কিনী চান না যে যুদ্ধটা চলুক, কারণ তারা নিজেরাও জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে তাদের দেশে। সো তারাও চাপে আছে, বিশ্ব চাপে আছে। সো তার নিজের দেশেই কিন্তু প্রতিদিন এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে যে তারা এই যুদ্ধটা চাচ্ছেন না। সো ট্রাম্পের এখন যে অবস্থানটা নিয়েছেন, যে দেখা যাচ্ছে যে সে হুমকি ধামকি দিয়ে ইরানকে বোঝানো যায় কিনা, কিন্তু ইরান তার নিজস্ব অবস্থানে অনড় রয়েছে। সে মুখে বলছে হামলা করবো, কিন্তু সে ভেতরে ভেতরে ট্রাম্প কিন্তু অনেকটা সংশয় রয়েছেন, যার কারণে এই সংশয়টা থেকে বোঝা যায় যে সে আসলে নমনীয় হতে চাচ্ছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, ইরানের পরমাণু কর্মসূচি থেকেও এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। তো তেহরান এর থেকে কতটুকু সুবিধা পেতে পারে? দেখুন, ইরানের পরমাণু কর্মসূচি বলতে গেলে ইরানের জন্য হরমুজ প্রণালী কিন্তু বড় একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রই বলা চলে ইরানের জন্য। কারণ এই হরমুজ প্রণালী দিয়ে দেখা যায় যে এই এশিয়ার 20% তেল হচ্ছে গিয়ে রপ্তানি হয়ে থাকে। তো ইরান সুবিধা পাবে আসলে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই। যুক্তরাষ্ট্র চাচ্ছে যে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাক, ইরানকে কন্ট্রোল করতে চাক বা ইরানকে নিয়ন্ত্রণ করতে চায় হরমুজ প্রণালী এসে। কিন্তু এই হরমুজ প্রণালীর এখানে এসেই কিন্তু যুক্তরাষ্ট্র আটকে গেছে, কারণ হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের উপকূলে, ইরানের নিয়ন্ত্রণে। এবং ওমানও এখন দেখা যাচ্ছে যে ওমানও সম্প্রতি ইরানকে একটি প্রস্তাব পাঠিয়েছে যে আমরা এইভাবে তোমাদের সাথে হাত মিলে আমরা হরমুজ প্রণালী পরিচালনা করতে চাই, আমরা ফি নিতে চাই। সুতরাং এবং আরব দেশগুলোও কিন্তু যুক্তরাষ্ট্রকে দেখা যায় কয়েকদিন ধরে যে অনুরোধ করছে যে হরমুজ প্রণালীর বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখতে। যুক্তরাষ্ট্র বলছে যে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছি, কিন্তু আদতে বিভিন্ন যে বৈশ্বিক সংস্থাগুলো রয়েছে বা জাহাজ চলাচলগুলো সংস্থা রয়েছে, তাদের পর্যবেক্ষণ বা তাদের তথ্য মতে দেখা যায় যে হরমুজ প্রণালী কিন্তু ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এবং ইরানের কথা ছাড়া বা ইরানের নির্দেশনা ছাড়া যদি কোনো একটা জাহাজ যায়, ইরান কিন্তু সেখানে হামলা করে বসে, যার কারণে জাহাজ চলাচল অনেকটা স্থবির হয়ে রয়েছে। সুতরাং ইরান আসলে সুবিধা পাওয়ার কিছু নেই, সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণেই এখন পর্যন্ত রয়েছে। বরঞ্চ যুক্তরাষ্ট্র এসে এখানেই আটকে যাচ্ছে। এবং এই হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং ইরানই এর থেকে ভবিষ্যতে তারা যখন ইরান সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে, যদি যুদ্ধ বন্ধ হয়, যদি তখন তারা তাদের ক্ষতিপূরণ কিন্তু অনেকটাই উঠিয়ে নিতে পারবে টোল বা ফি আদায়ের মাধ্যমে। সুমা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, এটি বিশ্ববাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এটা সম্পূর্ণভাবে অনিশ্চিত একটি বিষয়, কারণ ট্রাম্প এখন চাইছেন যুদ্ধ বন্ধ করি, ইরান তার অনড় অবস্থান, কারণ ইরান এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, যে ইরান অনেক অনড় অবস্থান রয়েছে। এখানে একটাই হচ্ছে গিয়ে মাথা ব্যথার কারণ ইসরায়েল, যে ইরান যে শর্তগুলো দিয়েছে যুক্তরাষ্ট্র মেনে নিলেও ইসরায়েল কিন্তু মেনে নিচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ আসলে কতটুকু বন্ধ হবে। চুক্তি কিন্তু একটা হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে, বাট দেখা গেছে যে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে বা হচ্ছে গিয়ে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সাথে একটা হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা হচ্ছে, যদিও ইরান মাঝে মধ্যে বলছে আমরা হামলা করছি না।
এখন তাহলে আসলে প্রশ্ন রয়েছে কে হামলা করছে। সো নানান রকম বিষয় রয়েছে যার কারণে এই যুদ্ধ আদতে বন্ধ হবে কিনা। ট্রাম্প কিছু জিনিস ছাড় দিতে রাজি নয়, ইরান কিছু জায়গায় অনড় অবস্থানে রয়েছে এবং ইসরায়েল তো রয়েছেই যে তারা গাজা এবং লেবাননে তাদের দখলদারিত্ব বাড়ায় চলবে, হামলা করে চলবে। সো এই বিষয়গুলো নিয়ে না একটা অনিশ্চিত পর্যায়ে রয়ে গেছে যে তারা তাদের অবস্থানে অনড় থাকলে এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না। এখন যেমন চলছে যে দেখা যাচ্ছে এক সপ্তাহ থামছে, এক সপ্তাহ চলছে, যার কারণে আমাদের যে তেলের বা নিত্যপণ্যের যে সাপ্লাই চেইন বা আমাদের যে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো এগুলো বন্ধ রয়েছে। সো এই বিষয়টা আসলে আরব দেশ সহ বিভিন্ন দেশ আলোচনা করছে, তারা থামানোর চেষ্টা করছে। এখন ভবিষ্যতে আসলে বলে দিবে যে এই যুদ্ধটা আসলে কত দূর এগোবে। সুমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।